সুপ্রভাত বন্ধুরা, আমার গল্পকথন চ্যানেলে প্রত্যেককেই স্বাগত। আজকে আমরা বাংলার বর্ণমালার দুটি বর্ণমালা, বিশেষত ব্যঞ্জন বর্ণমালা এবং স্বরবর্ণমালা রয়েছে জানি, এবং সেখান থেকে নানান প্রশ্ন আমাদের কাছে আসে। বিশেষত আমাদের ভুলও হয়ে থাকে, কারণ বাংলার বর্ণমালার ক্ষেত্রে তিনটে ভাগ রয়েছে: মাত্রাহীন, মাত্রাযুক্ত, আবার অর্ধমাত্রা। কোনগুলো আমাদেরকে লিখতে হয় বা জানতে হয়, এবং আমাদের মনেও অনেক সময় প্রশ্ন আসে যে গয়ের ক্ষেত্রে কি অর্ধমাত্রা বসে না পূর্ণমাত্রা বসে, আবার রয়ের ক্ষেত্রে কি পূর্ণমাত্রা আসে না মূর্ধন্যের ক্ষেত্রে। বিশেষত আমাদের সমস্যা হয় মূর্ধন্য আর দন্তনের ক্ষেত্রে, কোনটায় পূর্ণমাত্রা কোনটায় অর্ধমাত্রা। আবার থ আর ফয়ের ক্ষেত্রে কোনটায় পূর্ণমাত্রা কোনটায় অর্ধমাত্রা কোনটায় মাত্রাহীন বর্ণ। অনুস্কারে কি মাত্রা বসে, বা উঁতে কি মাত্রা আসে, ইঁতে কি মাত্রা আসে বা মাত্রা থাকে, না মাত্রাহীন একেবারে বর্ণ। এই ধরনের প্রশ্নগুলো আমাদের মনের মধ্যে আসে, এবং লেখার সময় আমরা ভুলও করে থাকি। বিশেষত যারা বাংলা নিয়ে পড়াশুনো করে তার সেটা বলবো না, যারা বিভিন্ন ক্ষেত্রে লেখালেখি করে তখন তাদের এই প্রশ্নগুলোর সম্মুখীন হতে হয়। তো সেই অনুযায়ী আমাকেও অনেকবার সম্মুখীন হতে হয়েছিল। তাই জন্য আমি এই বিষয়টিকে নিয়ে আমি একটি ভিডিও তৈরি করব ভেবেছিলাম, এবং সেই নিয়ে আমি তৈরিও করছি। আজকে আমরা মূলত জানবো স্বরবর্ণের ক্ষেত্রে কটি মূলত 12টি বর্ণ রয়েছে। তার মধ্যে লিয়ের ব্যবহার তো এখন নেই, প্রায় উঠেই গেছে। আমরা 11টি বর্ণের কথা আমরা জানবো, যে কোনটি মাত্রাযুক্ত বর্ণ, কোনটি মাত্রাহীন বর্ণ এবং কোনটি অর্ধমাত্রাযুক্ত বর্ণ। তোমরা এই ছবিটি দেখতে পাচ্ছ, নিশ্চয়ই পাচ্ছ, এবং এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রঙিন রঙিন রঙে বর্ণগুলো লেখা রয়েছে, এবং গোল করে গোল করা হয়েছে বিভিন্ন, ওই বর্ণগুলোকে বিভিন্ন রঙে গোল করা হয়েছে। দেখতে পাচ্ছ স্বরবর্ণের ক্ষেত্রে, যেহেতু আমরা বললাম আজকে স্বরবর্ণের স্বরবর্ণেরই আলোচনা করব, যে কোনটি অর্ধমাত্রা, কোনটি মাত্রাহীন বর্ণ, আর কোনটি হচ্ছে যে পূর্ণমাত্রার বর্ণ। তোমরা দেখতে পাচ্ছ যে অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ হ্রস্ব দীর্ঘ, এই যে 6টি বর্ণে নানান রঙে লেখা হলেও সার্কেল অর্থাৎ গোলগুলো কিন্তু দেওয়া হয়েছে সবুজ কালিতেই বা সবুজ রঙেই। অন্যদিকে রি দেওয়া হয়েছে কমলা রঙে, লি, এ, ওই, ও, ও। লিয়ের ব্যবহার না থাকলেও লিটা দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছি আমরা টোটাল এখানে, অর্থাৎ মোট এখানে 12টি বর্ণ রয়েছে। এক্ষেত্রে আমাদের মনে রাখতে সবথেকে বড় সুবিধা স্বরবর্ণের ক্ষেত্রে রি হচ্ছে গিয়ে অর্ধমাত্রার বর্ণ। ওই এমন একটি বর্ণ যেটি অর্ধমাত্রার বর্ণ। এবং এ, ওই, ও আর ও, এই যে 4টি বর্ণ, তার সাথে যদি লিটাকেও ধরি আমরা, যেহেতু লিয়ের ব্যবহার উঠে গেছে তাই জন্য এর ব্যবহার আমরা ধরবো না। এই যে এ, ওই আর ও, যেগুলো দেখো আকাশি কালারের গোল করে দাগ দেওয়া হয়েছে, এই যে 4টি বর্ণ, এটি কিন্তু একেবারেই মাত্রাহীন বর্ণ। আর দেখো এই যে সবুজ কালারের যে গোল দাগ দেওয়া রয়েছে অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ হ্রস্ব দীর্ঘ, এই যে 6টি বর্ণ দেখতে পাচ্ছ না, এগুলো কিন্তু মাত্রাযুক্ত বর্ণ। তাহলে আমরা স্বরবর্ণের ক্ষেত্রে মাত্রাযুক্ত বর্ণ কটা পেলাম? না 6টি পেলাম। না কি কি? না অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব দীর্ঘ। পরবর্তী ক্ষেত্রে রি, স্বরবর্ণের মধ্যে একটি মাত্রই বর্ণ রয়েছে যেটি অর্ধমাত্রাযুক্ত বর্ণ, সেটি কিন্তু হলো রি। আর এ, ওই, ও, এই 4টি বর্ণ কিন্তু মাত্রাহীন বর্ণ। লিয়ের ব্যবহার উঠেই গেছে, কিন্তু আমরা লিয়েই এখনো পর্যন্ত ব্যবহার উঠে গেলেও আমরা কিন্তু স্বরবর্ণের ক্ষেত্রে লিখে ফেলি। কেন লিখে ফেলি? এর একটা ইতিহাস রয়েছে, যেটা আমি পরবর্তী ক্ষেত্রে কোনো না কোনো একটা ভিডিও বানাবো, এটা আমার ইচ্ছা রয়েছে। অবশ্যই ভিডিও তৈরি করতেছি,
অবশ্যই ভুল ত্রুটি থাকতেই পারে, ভুল থাকলে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমি তাহলে শোধরানোর চেষ্টা করব নিজেকে, আরও আপনাদের কমেন্টের মাধ্যমে আরও নিজেকে শোধরাতে পারবো। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওটি অবশ্যই ব্যঞ্জন বর্ণকে নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে যারা দেখছেন ভিডিওটি।